কি অবস্থা ভাই? ভালো নাকি? রোল ভাই, ঈদের বাজার উজার করছেন নাকি? বাজারের যে অবস্থা, কি সব আপনার মন খারাপ কে? ঈদের কেনাকাটা হয় নাই, শপিং হয় নাই? ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি। কি আর কম আপনারে, তোমার সাথে একটু পরে কথা কই, বাসা থেকে ফোন দিছি। হ্যালো। আম্মু, কি করো? কেমন আছো? ওই টাকা যে পাঠাইছিলাম, মার্কেট করছো না? বাজার ঘাট করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি করছি, তুমি করছো নাকি? আমি কিনছি, একটা প্যান্ট কিনছি, জুতা কিনছি, পাঞ্জাবি কিনছি। তোমার কিছু লাগলে কইও, টাকা পয়সা লাগলে কইও, আমি পাঠাই দিবনি তোমারে। আর বাজার ঘাট করে নিও, মাংস টাংস কিনে নিও, খাইয়া দাও। ঠিক আছে তাহলে থাকো, আমি একটু বাইরে যাবো, তো কাজ আছে আমার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই তো ভালো। তোমার তোমার কি অবস্থা? ভালো আছো? এখানে আসো, বসো, একটু কথা বলি। তে আমার তো কেনাকাটা হয়ে গেছে, আমি তো 10-15 টাকা পয়সা পাঠিয়ে দিয়ে দিয়েছি। আমারও কেনাকাটা শেষ, দেশেও কেনাকাটা শেষ। তাই ওই যে শুভ বাইরে দেখলাম বেতন মতন পাই নাই, সে মার্কেট মার্কেট করতে পারে নাই, কি করা যায়? ঠিক আছে, তাহলে আলামিন ভাই কাছে চলো, দেখি কি করা যায়। হলন ভাই ভাই চলো আলামিন ভাই। আলামিন ভাই, হ্যাঁ, কি হয়েছে? ওই যে শুভ ভাইয়ের ব্যাপারে একটা প্রয়োজনীয় কথা ছিল। কি হয়েছে? ও শুভ ভাই তো স্যালারি পায় নাই, হুম। তাই ওই ব্যাপারে একটা কথা ছিল যে আমরা সবাই মিলে টাকা দিতে চাইছি, 100 টাকা। আমি তারা দিবা চাইতে। হ্যাঁ, দিতে চাই। আচ্ছা তো নিয়ে দে। বল আমরা আমরা সবাই একসাথে যাই। তো নাও ভাই। আসবো, কি হয়েছে রে? কি সমস্যা তোর? ওরা বলতেছে আমার একটা টাকা নিয়ে এসেছে, কয় কি সমস্যা হয়েছে বলে, তোর কি সমস্যা? ভাই কোম্পানি আমাদের বেতন দেয় নাই কেউ, এখন সমস্যার মধ্যে আছি। আবার সমস্যা আসো চন্দ্রদের, টাকা পয়সার সমস্যা আমরা বলবি না? আমরা রুমমেট আছি না, আমরা একজন আরেকজন বেতন রাখতে হইব না? তো তোর টাকা পয়সার সমস্যা কি হয়েছে? পাঠাইছিস না বাড়িতে টাকা পয়সা? বাসা থেকে টাকা পাঠাইছি, অফিসের এক কলিগের কাছ থেকে নিয়ে 200 টাকা পাঠাইছি আম্মুরে। আমি বুঝিনি তো ঈদের সময়। বুঝছে, ঠিক আছে। আচ্ছা, আমি টাকা দিয়ে- পয়সার সমস্যা না, ওরা বলছে টাকা পয়সা আমি দিয়ে দেবো, চিন্তা করিস না বাবা। কষ্ট কইরা লাভ নাই, ফ্যামিলিও দেখতে হইব, নিজে চলতে হইব। আসলে আমরা তো তাদেরকে ভালো রাখার জন্য এত দূরে, এই যে ঈদের ঈদ তো ঈদ, কালকে ঈদ, অথচ আমরা পরিবার ছেড়ে কত দূরে কষ্ট করতেছি, কার জন্য? তাদের জন্য। হ্যাঁ ভাই। তো এগুলো টেনশন করে লাভ নাই, আমরা একজন আরেকজনকে দেখবো। তো সবশেষে একটা কথাই বলতে চাই, প্রবাসীরা ভালো থাকার জন্য না, ভালো রাখার জন্যই ফ্যামিলি ছেড়ে দূর প্রবাসে থাকে। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। সকল প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই ঈদ মোবারক। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।